দখলদার ইসরায়েলের কয়েক দশক ধরে চালানো আগ্রাসনের বিরুদ্ধে এবার আর কোনো ছাড় নয়, এমন মন্ত্র নিয়েই যেন মাঠে নেমেছে ইসলামিক প্রতিরোধ দলগুলো, যার সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে ইরান। ইয়েমেন থেকে হাউথি, লেবানন থেকে হিজবুল্লাহ, ফিলিস্তিন থেকে হামাস সহ সিরিয়া ও ইরাকের প্রতিরোধ দলগুলো চারদিক থেকে চেপে ধরেছে ইসরায়েলকে। এর মধ্যেই সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, ইসরায়েলের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ 10 স্থাপনাকে নিশানা বানিয়েছে ইরান, যেগুলোতে হামলা হলে ভেঙে পড়বে পুরো ইসরায়েল। গেল সপ্তাহে ইসরায়েলে ইরানের হামলার পর ঘুরে গেছে যুদ্ধের মোড়। এরপর থেকেই তেল আবিবকে ঘিরে আক্রমণের মাত্রা বাড়িয়েছে প্রতিরোধ দলগুলো। 2006 সালের পর প্রথমবার ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর হাইফাতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। একের পর এক হামলায় ইসরায়েল জুড়ে বাজছে সাইরেন। পশ্চিমা গণমাধ্যমগুলো যুদ্ধের মধ্যেও ইসরায়েলের জীবনযাত্রাকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করলেও সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে সেখানকার নাগরিকদের প্রাণ ভয়ে ছুটে বেড়ানোর দৃশ্য। হাউথি হিজবুল্লাহর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ইসরায়েলের একের পর এক জনপদ। আয়রন ডোমকে ফাঁকি দিয়ে প্রতিরোধ যোদ্ধাদের একের পর এক মিসাইল ও ড্রোন বিস্ফোরিত হচ্ছে ইসরায়েলের মাটিতে। ইসরায়েল জুড়ে চলা এমন ভীতি আর আতঙ্কের মধ্যেই নতুন করে হুঁশিয়ারি পাঠিয়েছে ইরান। তেহরানকে লক্ষ্য করে ইসরায়েলের সম্ভাব্য যে কোনো হামলার জবাবে তেল আবিবকে নরকে পরিণত করা হবে বলে জানিয়েছে ইরানের প্রভাবশালী রেভলিউশনারি গার্ড কর্পস। ইসরায়েলের 10টি স্থাপনাকে লক্ষ্য করে নিজেদের অস্ত্র তাক করা আছে বলে জানিয়েছে দলটি। এর মধ্যে তেল ক্ষেত্র, অস্ত্রাগার, সামরিক ঘাঁটি, বাণিজ্যিক বন্দর সহ গুরুত্বপূর্ণ সরকারি বেশ কিছু স্থাপনাও আছে। এর আগে গেল সপ্তাহেই বিশ্বকে চমকি দিয়ে ইসরায়েলের মাটিতে প্রায় 2 শতাধিক মিসাইলের আঘাত হানে ইরান। ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে 90% ক্ষেপণাস্ত্রই লক্ষ্য বস্তুতে আঘাত হানে। নজিরবিহীন ক্ষয়ক্ষতির মুখে পড়ে তেল আবিব। এরপর থেকে এই অপমানের জবাব দেওয়ার পথ খুঁজছে নেতানিয়াহুর সরকার। তবে ইরান জানিয়েছে, পাল্টা হামলা চালালে ইসরায়েলকে গুড়িয়ে দেওয়ার অস্ত্র কাজে লাগাবে তারা। আগের মিসাইল হামলার চেয়ে কয়েকশো গুণ বেশি শক্তিশালী হবে এবারের আক্রমণ। আয়তনে ইরানের চেয়ে বহু গুণ ছোট ইসরায়েলে এমন মাত্রার হামলা পুরো দেশটিকেই ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। পশ্চিমা গণমাধ্যমগুলো জানিয়েছে, ইরানের উপর সম্ভাব্য হামলার জন্য মিলিতভাবে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এরপরই কাতারের মাধ্যমে ওয়াশিংটনকে বার্তা পাঠায় ইরান। ইরান জানিয়েছে, সংঘাত এড়াতে এককভাবে ধৈর্য ধরে রাখার সীমা অতিক্রম করে ফেলেছে তেহরান। তাই ইসরায়েলকে উস্কানি দেয়া দেশগুলোও এমন হামলার নিশানা হতে পারে বলে হুঁশিয়ার করেছে ইরান। এই পরিস্থিতিতে ইরানের সম্ভাব্য পরমাণু অস্ত্র তৈরির খবরে মধ্যপ্রাচ্যের সংঘাত থামাতে মরিয়া হয়ে উঠেছে পশ্চিমারা। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ইরানের পরমাণু স্থাপনায় হামলা না চালাতে ইসরায়েলকে বিশাল অঙ্কের ঘুষের লোভও দেখিয়েছে যুক্তরাষ্ট্র।